ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আচ্ছা বলেন তো, প্রতিদিন এক ধরনের নাস্তা খেতে কার ভালো লাগে? নাস্তা একটু পরিবর্তন আনার জন্য আজকে তাই দুধ, কলা আর পাউরুটি দিয়ে নাস্তা করেছিলাম। তবে আমার ছেলেটা একদমই গরুর দুধ খেতে চায় না, তাই ওর জন্য ডিম ভাজি করেছিলাম। ছেলেটাকে একটু গরুর দুধ খাওয়ানোর জন্য কত যে চেষ্টা করি, তারপরও ছেলেটা একদমই গরুর দুধ খেতে চায় না। একটা সময় ছিল ওর বাবা গরুর দুধ খেতে এতটাই পছন্দ করতো যে মাঝে মাঝে প্ল্যান করতো গ্রামে গিয়ে একটা ছোটখাটো গরুর ফার্ম দিবে। প্রতিদিন দুপুরে ভাত খাওয়ার সময় তার দুধ ভাত না হলে চলতোই না। কলা দিয়ে দুধ ভাত, কাঁঠাল দিয়ে দুধ ভাত, আম দিয়ে দুধ ভাত, এমনকি যখন কোনো ফল না থাকতো তখন শুধু গুড় দিয়েও দুধ ভাত খেয়েছে। ঢাকা শহরে এসে আমরা প্রথম যে বাসায় ভাড়া থাকতাম সে বাসারই বাড়িওয়ালার 7-8 বছরের ছেলে আমাদেরকে এইরকম দুধ ভাত খেতে দেখে তার মাকে অনেক কৌতূহল নিয়ে জিজ্ঞেস করেছিল, আঙ্কেল আর আন্টি প্রতিদিন এইরকম দুধ ভাত কেন খায়? ও ভাবতো দুধ ভাত শুধু বাচ্চারাই খায়, বড় মানুষ হয়তো দুধ ভাত কখনোই খায় না, কারণ ও কখনোই ওর বাবা মাকে দুধ ভাত খেতে দেখে নাই। প্রায় 3-4 বছর ধরে আমাদের দুধ ভাত খাওয়াটা অনেকাংশে কমে গিয়েছে। 4-5 বছর আগে আদিত্যের বাবার হঠাৎ করে একদিন প্রেশারটা প্রচন্ড পরিমাণের বেড়ে গিয়েছিল। শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু সে বুঝতে পারেনি যে তার কি খেয়ে এরকম সমস্যা হয়েছে। ডাক্তারের নির্দেশ মতো 2-3 মাস ওষুধ খেয়ে তারপরে শরীরটা ঠিক হয়েছে। শরীরটা সুস্থ হবার কয়েকদিন পর তার এক বন্ধু বিকেলে 1 কাপ চা খাইয়েছিল তাকে। সেই চা খেয়ে রাত্রের দিকে তার শরীরটা আবার খারাপ হয়ে গেল। তারপর আমরা নোটিস করলাম যে বিকেলে যেহেতু সে কনডেন্স মিল্ক দিয়ে চা খেয়েছিল, তাহলে হয়তো সমস্যা সে কনডেন্স মিল্কেরই। দুধ চা খেতে সে যেহেতু খুব পছন্দ করে, তার জন্যেই কনডেন্স মিল্ক বাদ দিয়ে তাকে আমি ঘন করে গরুর দুধ জাল দিয়ে তারপরে চা বানিয়ে দিতাম। তবে তাতেও তার প্রেশারটা অনেক বেশি বেড়ে যায়। সে কারণে এখন আর দুধ কিংবা দুধের তৈরি কোনো প্রকারের খাবারই তেমন একটা খেতে চায় না। উচ্চ রক্তচাপ এমন একটা অসুখ যেটা আপনি শত চেষ্টা করেও নির্মূল করতে পারবেন না, তবে চাইলেই এটাকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারেন। যে মানুষটা গরুর দুধ এবং দুধের তৈরি খাবার খেতে এতটা পছন্দ করতো, সে মানুষটা একটু সুস্থ থাকার জন্যে গরুর দুধটা পরিহার করেছে। আমাদের শরীরে এমন অনেক অসুখ বিসুখ বাসা বাঁধে যে আমরা চাইলে তার থেকে পরিত্রাণ পেতে পারি না। তবে আমরা যদি নিয়মতান্ত্রিকভাবে জীবনযাপন করতে পারি, তাহলে সেই অসুখ বিসুখ থেকে ঘটে যাওয়া বড়সড় দুর্ঘটনার থেকে অনায়াসে নিজেকে রক্ষা করতে পারি। একটা খাবার আপনার যতই পছন্দের হোক না কেন, সেটা যদি আপনার শরীরের জন্য ক্ষতিকর হয় তাহলে সেটা পরিহার করাই শ্রেয়। আমাদের সবারই উচিত নিজ নিজ জায়গা থেকে নিজেদের প্রতি এবং নিজেদের আপনজনদের প্রতি যত্নশীল হওয়া। সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকে তাহলে এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে।